এবার কলকাতায় করোনায় মৃত্যু, বেসরকারি হাসপাতালে মৃত্যু 43 বছর বয়সী মহিলার। ক্রমশই চোখ রাঙাচ্ছে কোভিড। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 4000। রাজ্যে আক্রান্তের সংখ্যা 400-রও বেশি। যত সময় যাচ্ছে কোভিড তার চোখ রাঙাচ্ছে। নতুন ভ্যারিয়েন্ট আদৌ কতটা ভয়াবহ, আদৌ এই নতুন ভ্যারিয়েন্টে মানুষের জীবনহানি পর্যন্ত ঘটতে পারে কিনা তা নিয়ে একাধিক পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে যতটা পারা যায় সুস্থ থাকুন, সতর্কতা অবলম্বন করুন। কারণ আমরা দেখেছি এর আগে ভয়ঙ্কর কি পরিস্থিতি তৈরি হয়েছিল 2020 থেকে, এবং সেইভাবেই আবারও নতুন করে ক্রমশ চোখ রাঙাচ্ছে কোভিড। ইতিমধ্যে জানিয়ে রাখি আপনাদেরকে, রাজ্যে এক এক করে আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে 400 ছাড়ালো। কিন্তু বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে 43 বছর এক মহিলারও। যেমনটা আমরা জানতে পাচ্ছি, কোভিডে প্রথম মৃত্যু হলো এটাই বলা চলে এই রাজ্যে। এইবারের যে ভ্যারিয়েন্টে এবারে যে কোভিড নতুন করে আসতে চলেছে, বা যা কিছু ইতিমধ্যে কোভিড সম্পর্কে শোনা যাচ্ছে, যে খবর আপনাদের কাছে আমরা জানাচ্ছি ইতিমধ্যেই, এই নতুন করে মৃত্যুর এক খবর সামনে আসছে। ক্রমশই চোখ রাঙাচ্ছে এই কোভিড। 400 বেশি আক্রান্ত এই মুহূর্তে রাজ্যে। সতর্ক থাকুন, মাস্ক ব্যবহার করুন, যতটা পারবেন দূরত্ব অবলম্বন করুন, কারণ এই কোভিডকে বাড়তে দেওয়া যাবে না। 43 বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে এই কোভিডে। কলকাতায় করোনায় মৃত্যু, 43 বছর বয়সী এক মহিলার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হলো করোনায়। নতুন এই ভ্যারিয়েন্ট কতটা মারণশীল তা নিয়েই পরীক্ষা নিরীক্ষা চলছে। গোটা দেশে আপনাদের জানিয়ে রাখি, প্রায় 4000 ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা, আর আমাদের রাজ্যে 400 ছাড়িয়েছে। কলকাতায় একজনের মৃত্যু হলো। সময় যত এগোচ্ছে কোভিড আবার নতুন করে কিন্তু চোখ রাঙাচ্ছে। সতর্কতা অবলম্বন করুন, বারংবার বলা হচ্ছে, এবং সুস্থ থাকার চেষ্টা করুন। কারণ এই কোভিডকে যদি বাড়তে দেওয়া হয়, যদি এই কোভিড আবারও ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু ফের আরও একবার সেই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এখনো এরকম কোনো নির্দিষ্ট কিছু বলা হয়নি। এই কোভিড কতটা ভয়াবহ, কতটা মারণশীল, এই সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। কিন্তু সতর্কতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন, কারণ যত সময় যাচ্ছে সংখ্যা কিন্তু বাড়ছে। গোটা রাজ্যে 400, আর গোটা দেশের সংখ্যাটা আপনাদের জানিয়ে রাখি, প্রায় 4000 ছাড়িয়ে গেল। একের পর এক মৃত্যু মিছিল দেখেছিল কোভিডে 2020-21 বর্ষে, এবং তারপর আবারও নতুন করে করোনার হানা, যেখানে প্রতিটা এয়ারপোর্টে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন জনবহুল এলাকাগুলিতে সতর্ক বাণী দেওয়া হচ্ছে। সরকারের তরফ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, এবং যাতে এই কোভিড আর ছড়াতে না পারে, এবার কিন্তু আগের থেকেই আগাম আমাদেরকেই, অর্থাৎ সাধারণ মানুষকেই ব্যবস্থা নিতে হবে। সরকারি ব্যবস্থা তো থাকছেই, সরকারি বেশ কিছু জায়গায় প্রতিবন্ধকতাও হয়তো আরোপ করা হবে, কিন্তু সেগুলো কি হবে না হবে তার পরিপ্রেক্ষিতে নিজেদের সচেতনতাটা আপনারা ভুলে যাবেন না। নিজেরা সচেতন থাকুন, কারণ আপনার সচেতনতা কিন্তু গোটা আশেপাশের এলাকার সচেতনতা বৃদ্ধি করতে পারে। একজনের আক্রান্ত কিন্তু গোটা এলাকাকে নতুন করে আবার কোভিডে আক্রান্ত করতে পারে। সেই কারণের জন্য কোভিডকে মারতে হলে, কোভিডকে হারাতে হলে সব থেকে প্রথম নিজেদেরকে সচেতন থাকতে হবে। সুস্মিত মজুমদার আমাদের প্রতিনিধিকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুস্মিত, বেসরকারি হাসপাতালে 43 বছর বয়সী এক মহিলার মৃত্যু হলো। এবারের যে করোনার নতুন করে আক্রমণ শোনা যাচ্ছে, এখানে কিন্তু এটাই সবথেকে প্রথম মৃত্যু বলা চলে। দ্বিতীয়বারের জন্য যখন এই করোনা আবার আক্রান্তের সংখ্যা বাড়তেই চলেছে, সেই সময় দেখা গিয়েছে গত কয়েকদিন আগে বছর 45-এর এক মহিলা, তিনি শ্বাসকষ্টজনিত কারণে তিনি ভর্তি হন।
এবং ভর্তি হওয়ার পর দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিং হোম, সেখানে তিনি ভর্তি হন এবং প্রচন্ড শ্বাসকষ্ট এবং ফুসফুসে সংক্রমণ প্রথমে অনুমান করা হয়েছিল ডাক্তারদের পক্ষ থেকে, এবং তারই চিকিৎসা চলছিল এবং তার চিকিৎসা চলাকালীন যখন তাকে আইসিইউতে ট্রান্সফার করা হয়, তাকে পরবর্তীকালে দেখা যায় যে তার মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যু কিন্তু নিশ্চিত করেছে স্বাস্থ্য দপ্তর। তো স্বাস্থ্য দপ্তরে যখন তার রিপোর্ট পেশ করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু একদম স্বাস্থ্য দপ্তর থেকে সেটা কি কনফার্ম করে দেওয়া হয়েছে যে এই করোনার যে নতুন ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্টের কারণেই কিন্তু এই মৃত্যু হয়েছে। এবং তারপর কিন্তু সিএমআরআই যে মাফ করবেন যে হাসপাতাল নার্সিংহোমে তিনি ভর্তি ছিলেন, সেই নার্সিং হোমের থেকেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে করোনার কারণেই এই মহিলার মৃত্যু হয়েছে এবং পরিবারের লোকজনকে জানানো হয়েছে। পরিবারের লোক আর কিছুক্ষণের মধ্যেই সেই জায়গায় নার্সিংহোমে আসবেন দক্ষিণ কলকাতা। আসার পরেই কিন্তু তাদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে সমস্ত বিষয়টি জানা যাবে, কি থেকে তিনি কোথাও থেকে এসেছিলেন কিনা বা কোথা থেকে এই যে করোনার নতুন যে সংক্রমণ যেটা সেটা কোথা থেকে আসলো, সম্পূর্ণ বিষয়টা কিন্তু পরিষ্কার হবে। তুমি সময় যত যাচ্ছে সুস্মিত, চোখ রাঙাচ্ছে করোনা। গোটা দেশে 4,000, রাজ্যে আমাদের এই মুহূর্তে 400। মানুষ তো সচেতন থাকবেই। সরকারি তরফে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, সরকারি তরফে কিন্তু প্রথম থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে, একাধিকবার নির্দেশিকা দেওয়া হয়েছে যে নতুন করে যে করোনার যে সংক্রমণ, সেই সংক্রমণ থেকে যাতে বাঁচা যায়, কিভাবে বাঁচা যায়, যাতে এই বিষয়টা যাতে সাধারণ মানুষকে বোঝানো যায়, সেটা স্বাস্থ্য দপ্তরের দিক থেকে এবং একই সঙ্গে পৌরসভার পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে প্রত্যেকটি মানুষকে এবং সেইভাবেই সচেতন করা হয়েছে। এখন দেখার বিষয় রয়েছে, প্রথমবার আমরা যখন যেগুলো দেখেছিলাম যে লকডাউন থেকে শুরু করে বিভিন্ন যে প্রক্রিয়া স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, যদি এইভাবে ছড়িয়ে পড়ে, যে দিনের পর দিন যদি এইভাবে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যেতে পারে যে আগের যে করোনার যে সমস্যা, সেই জন্য মানুষের জীবন জেরবার হয়ে গিয়েছিল, সেই কারণ কিন্তু হতে পারে। তার কারণ যে করোনা প্রথমবার আমরা দেখেছি মৃত্যু কিন্তু অনেকদিন পরেই হয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল করোনা যেদিন ধরা পড়েছে সেটাকে আজকে কিন্তু প্রায় এক পক্ষকাল 15 দিনের মাথায় শহর কলকাতাতেই কিন্তু একজন মধ্যবয়সী একজন মহিলা তিনি মারা গিয়েছেন এবং একাধিক লোক এখনো পর্যন্ত কিন্তু প্রায়। কিন্তু এই নয়া ভ্যারিয়েন্ট, নতুন সংক্রমণ করোনা, নতুন ভ্যারিয়েন্টের কতটা ক্ষমতা তা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে প্রকাশ হয়নি। সুস্মিতা, আমাদের নজর থাকবে এই খবরের দিকে। আপাতত তোমাকে ধন্যবাদ।